এ পর্যায়ে চলে যাব রিয়েলটর আশরাফ সিদ্দিকের কাছে কানাডার বাসাবাড়ির হালচাল জানতে। হোম ইন্সপেকশন করাটা আসলে বেশ ভালো একটা বিষয়। মানে এটি একজন ক্রেতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রেকমেন্ড করি হ্যাঁ হোম ইন্সপেকশন করা উচিত, যদিও অনেক সময় সিচুয়েশন আমাদেরকে এটি অ্যালাউ করে না, কিন্তু তারপরও আমাদের যদি সুযোগ থাকে অবশ্যই আমরা বাড়িটি ইন্সপেকশন করে নেব। কারণ একজন হোম ইন্সপেকশন এই বাড়ির অনেক লেটেন্ট ডিফেক্ট বের করতে পারেন। একজন বায়ারকে আসলে যথেষ্ট পরিমাণে হেল্পই করেন একজন হোম ইন্সপেক্টর। এছাড়াও আরেকটি বিষয় আছে, যদি কোনো আপনার ডিফেক্ট আপনি খুঁজে পান থ্রু ইন্সপেকশন, তখন একজন বায়ার সে নেগোশিয়েট করতে পারে সেলারের সাথে যে আমার এই ধরনের প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করেছি, তুমি এই প্রবলেমগুলো আমাকে সলভ করে দাও, তাহলে আমি এটা আসলে এই বাসাটা পারচেস করব, না হলে আই উইল জাস্ট সিম্পলি ওয়াক আউট ফ্রম দিস ডিল। তো এটা সে বলতেই পারেন। আরেকটা বিষয় হচ্ছে এর সাথে কিছু ধরনের কস্টও ইনভলভ, যেমন $500 to $1,000 মধ্যে একটা কস্ট দেখা যায় একজন ইন্সপেকশন করার জন্য একজন হোম ইন্সপেক্টর চার্জ করেন। তো এটি অনেকের কাছে আসলে একটা অ্যাডেড এক্সপেন্স, সো এটিও আপনাদের মাথায় রাখতে হবে। এর বাইরে আসলে খুব বেশি নেগেটিভ তেমন কিছু নেই হোম ইন্সপেকশনে। যদি দেখা যায় যে হ্যাঁ সেলারকে এগ্রি করানো যাচ্ছে যে আমি ইন্সপেকশন করে তারপর বাড়িটি কিনতে চাই, বা তারপর আমি বাড়িটি কিনতে পারবো, সেলার যদি সেটা অ্যাকসেপ্ট করেন অবশ্যই আমাদের হোম ইন্সপেকশনে যাওয়া উচিত। এবং হোম ইন্সপেকশনকে করে আমরা প্রপারলি বাসাটা দেখে তারপর সে অনুযায়ী নেগোশিয়েট করে তারপর সে বাড়িটি কেনা উচিত। এটা অবশ্যই আমার যদি বলেন পার্সোনালি একজন এক্সপার্ট হিসেবে আমি এটাই রেকমেন্ড করব। তো আজকে অনেক কথা হলো, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবারও নেক্সট পর্বে। কানাডা ডায়েরি অনুষ্ঠানের সকল দর্শকদের আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা নিয়মিত আমাদের এই কানাডা ডায়েরি অনুষ্ঠানটি দেখেন। প্রতি সপ্তাহের মতো আগামী পর্ব আপনাদের সাথে আবার দেখা হবে এই কানাডার বাড়িঘরের হালচাল এবং এ সম্পর্কিত দু একটি ছোটোখাটো টিপস নিয়ে।